হুর পরিরা দরুদ পড়ে মর নবীকে শোনায় সাই ময়েশে দৌলতে বলে মোর সোনা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মা আমিনা কে দে জারে জান মুর্শিদ চলে যায় দোলনায় দোলে নবীজি আমার দৌলতে ঘুমায় হুর পরিরা দরুদ পড়ে মোর নবীকে শোনায় সাই ময়েশে দৌলতে বলে মোর সোনা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একবার আওয়াজ দেখি নারে তাকবীর মাশাআল্লাহ আর একটু সন্ধ্যাবেলার মতো আওয়াজ দেন নারে তাকবীর ও গনবীজি ও গনবীজি দেখা দাও আমার দিদারে তোমার দেখা দাও আমার দিদারে তোমার তোমাকে না দেখিয়া প্রাণ যাই ছিড়িয়া দিলেরি আইনাতে রাখিব ও গো রহমান মোর নসিব কি খুলিবে দেখা দাও আমার দিদারে তোমার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে বসে আমরা আলোচনা করছি, এই যতক্ষণ আলোচনা শুনবো আর বলবো, এই জ্ঞান নিয়ে চর্চা করব, সারা রাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার থেকে কয়েক মিনিট জ্ঞান সঞ্চয় করলে তার থেকে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় লিপিবদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বলছিলাম চলে যেতে হবে, আব্বা মা যেমনি চলে গেছেন তারা তো চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। কোরআন পাকের ভিতরে আল্লাহ বলছেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড আগে নয়, একটা সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় আমার মৃত্যুটা হয়ে যাবে। কে গরিব, কে ধনী, কে আমির, কে ফকির, এসব কোনো বালাই নেই, ডাক আসলেই যাওয়া লাগবে, রেহাই নাই। যে মুহূর্তে ডাক আসবে সেই মুহূর্তে চলে যেতে হবে। আমি বসে আছি, ইন্দোনেশিয়ার একটা কারি সাহেব, তিনি এরকম বসেছিলেন, রাত পড়তে পড়তে দুনিয়া থেকে পাড়ি দিয়েছেন। তিনি বলছিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলছেন আমি মৃত্যু দিলাম এবং হায়াত দিলাম, কে কেমন আমল করে আমার কাছে আসতে পারে। ভাই এই দুনিয়াটা স্বল্প দিনের, স্বল্প দিনের, কারোর জন্য 20 বছর, কারোর জন্য 30 বছর, কারোর জন্য 50 বছর। হযরতে ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহির কাছে একটা যুবক এসেছেন, হুজুর আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো বাবা? হুজুর আমি স্বপ্ন দেখলাম একটা বাঘ আমাকে তাড়া করছে, বাঘের তাড়ায় ছুটতে ছুটতে বহু দূরে চলে গেলাম, গিয়ে দেখছি একটা মোটা রশি ঝুলছে,
আমি তাড়াতাড়ি গিয়ে রশিটা ধরলাম। যে রশি ধরেছি দেখছি নিচে বিরাট বড় একটা গর্ত। আমি গর্তের নিচে লুকোনোর জন্য চলে গেলাম। বাঘ ছুটে ছুটে সেই গর্তের সামনে। নিচে তাকিয়ে দেখি বড় বড় সাপ, পোকামাকড়। বাম দিকে তাকিয়ে দেখছি বিরাট বড় একটি মৌচাক, তাতে শুধু মধু ভরা। আমি না নিচেই যেতে পারি না উপরে যেতে পারি। মাঝে মাঝে মনে হচ্ছে একটু মধু খাই। এমন সময় দেখলাম যে দড়িটায় ঝুলছি ওই দড়িটা কাটার জন্য দুটো ইঁদুর এসেছে, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। ওরা এসে আমার ওই দড়িটা কাটতে শুরু করলো। কখনো কালো ইঁদুর কাটে, কখনো সাদা ইঁদুর কাটে। হঠাৎ দেখলাম আমার দড়িটা কেটে গেল, আমি নিচেই পড়ে যাব। আমার ঘুম ভেঙে গেছে। হুজুর, আমার এই স্বপ্নের তাবির কি হবে? আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি না ভাই? স্বপ্ন দেখি। স্বপ্ন দেখবেন তো 3 দিনের আগে কাউকে বলবেন না, 3 দিন পরে বলবেন, আলহামদুলিল্লাহ লাভ আছে। যদি সঙ্গে সঙ্গে বলেন তাহলে দেখা যাবে ক্ষতির আশঙ্কা হতে পারে, আবার কিছু ভালো দিক আপনার জীবন থেকে সরে যেতে পারে। এই জন্য 3 দিন না হওয়া পর্যন্ত বলবেন না। ভাই আমার ইমাম গাজদালি রহমাতুল্লাহ আলাইহির কাছে যুবক এলেন, হুজুর আমি স্বপ্ন দেখলাম একটা বাঘ আমাকে তাড়া করে নিয়ে আসে। সব স্বপ্নের কথাটা বললেন। বাঘের তাড়ায় ছুটতে ছুটতে সামনে গিয়ে দেখলাম বিরাট বড় একটা রশি ঝুলছে। আমি ছুটে গিয়ে দড়িটা ধরলাম। এমন সময় দেখলাম নিচের দিকে তাকিয়ে দেখলাম বড় বড় সাপ, পোকামাকড়। আমি না নিচে যেতে পারি না উপরে যেতে পারি। হঠাৎ করে দেখলাম বাম দিকে বিরাট বড় একটি মৌচাক। ওই মৌচাকে শুধু মধু ভরা। আমার মনে হচ্ছে আমি মধু সংগ্রহ করি, কিন্তু মধু নিয়ে কি করব? আমি দেখলাম হঠাৎ দুটো ইঁদুর এলো আমার দড়িটা কাটার জন্য। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুরের কাটা শেষ হয়ে গেলে আবার কালো ইঁদুর কাটে, কালো ইঁদুরের কাটা শেষ হলে আবার সাদা ইঁদুর কাটে। পালাক্রমে দড়ি কাটতে কাটতে এমন সময় আমার যে দড়িটা কেটে গেল, আমি নিচেই পড়ে যাব। আমার ঘুমটা ভেঙে গেল। হুজুর বললেন, বাবা ওই যে বাঘটা তাড়া করে আসছিল ওটা বাঘ নয়, বাঘ নয়, ওটা হলো হযরতে আজরাইল। জান কবজ করার জন্য আসছিল। তুমি ছুটে গিয়ে একটা দড়িতে ঝুলছিলে, ওই দড়িটা অন্য কিছু নয়, ওটা হলো তোমার হায়াত, তোমার জীবন নামক দড়ি। তুমি বেঁচে আছো ওই দড়িতে ঝুলে। আর নিচের দিকে তাকিয়ে দেখছিলে বিরাট বড় বড় সাপ। ওটা সাপ নয়, ওটা হলো তোমার কবর। ওই কবর নামক অন্ধকার কবরে শুধু সাপ, পোকামাকড়। এ বাবা, তুমি তাহলে দেখলে উপরে বাঘ, নিচে সাপ, উপরে আজরাইল আর নিচে কবরে দেখছো বড় বড় সাপ, পোকামাকড়। বাম দিকে তাকিয়েছিলি বিরাট বড় একটি মৌচাক। ওই মৌচাক অন্য কিছু নয়, ওটা হলো তোমার দুনিয়া। দুনিয়াটা মধুর মতো, মধু যেমনি খেলো ঠিক দুনিয়াটা ঠিক তদ্রুপ স্বল্প সময়ের জন্য মিষ্টি লাগবে বটে। ওই মধুটা হলো দুনিয়া। আর যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর দড়িটা কাটছিল, একটা হলো রাত আর একটা হলো দিন। সাদা ইঁদুর মানে দিন আর কালো ইঁদুর মানে রাত। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। তোমার হায়াত নামক দড়িটা কুরুকুরু করে কাটছে। এখানে আমরা যারা বসে আছি, আমরা সবাই একটা করে দড়িতে ঝুলছি। সত্য করে বলুন, ওই সাদা ইঁদুর আর কালো ইঁদুর আমাদের দড়ি কাটছে না কাটছে না? জোরে বলেন, প্রত্যেকদিন কাটছে না ভাই? এখন কাজ যে কত তার বেঁধে আছে আমাদের খবর নেই। অতি মনে হচ্ছে সব নেব। আপনার যারা আছেন টাকা চান না শান্তি চান? একটু জোরে বলেন, টাকা চান না শান্তি চান? মনে মনে হচ্ছে কোনটা বলি, তো টাকা বলি তো হুজুর জিগে যাই কি কি বলে তা ঠিক নাই। শান্তি চাই প্রত্যেকটা বাড়িতে। দেখবেন মায়েরাও বলে, ভাইরাও বলেন, টাকার দরকার নেই, শান্তি চাই। শান্তিটা কি অত সহজ? শান্তি পাওয়াটা কি অত সহজ? ও সোনার ভাইরা, শান্তি কোথায় রইল? শান্তি খোঁজার জন্য মানুষ ছোটে, শান্তি নাই, শান্তি নাই। বাড়িতে গিয়ে দেখুন দাউ দাউ করে আগুন জ্বলে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়। স্বামী যদি একটি গালি দেয়, স্ত্রী 4টে গালি দেয়, দেয় না দেয় না?
স্বামী যদি একটা বলে, স্ত্রী 10টা বলে, আর বলে তুমি কাকে বলছো শোনো, তোমার থেকে ভালো ছেলের সঙ্গে বিয়ে হতো আমার, কিন্তু কপাল খারাপ বলে তোমার সাথে হয়েছে। আমার ঠিক ছিল, কিন্তু কি কপাল খারাপ, তোমার সাথে আমার বিয়ে হয়েছে। এরকম বলে না ভাই? বলে। এরকম বলতে থাকে, স্বামী স্ত্রী অশান্তি, তদবির করেও কাজ হচ্ছে না। অশান্তি এত, সেই অশান্তি বাড়িতে দাউ দাউ করে জ্বলছে, বাড়িতে সে শান্তি নাই, বাড়ি থাকতে চায় না, দূর করে ওই বাজারের দিকে বসে থাকে। রাত্রির দিকে আসবো, দুটো খাবো, হয় ঘুম হলো হলো, না হলো সকালবেলা আবার কাজে চলে যাবো। এরকম লোক আছে না? নাই ভাই, শান্তি নেই। বিরাট টাকার মালিক, শান্তি নাই। মেয়েটা বড় মোবাইল নিয়ে রাস্তারে মাথা ও মাথা করে, ছেলেটা রাত দিন পাবজি খেলছে। আর বোঝেন যায় পাবজি টাবজি, বোঝেন তো, রাত দিন আঁচড়াচ্ছে মোবাইল নিয়ে, খবর নিয়ে দেখে, শান্তি নাই। ও সোনার ভাইরা শুন, টাকা থাকলে কি শান্তি হয়? অনেক মানুষ বলেন টাকা যদি হয়ে যায় তাহলে শান্তি ফিরে যাবে, সব শান্তি ফিরে যাবে। খোদার কসম বলছি, টাকার পিছনেই শান্তি নাই, শান্তি নাই। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, শান্তি কোথায় আছে বান্দা শোনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি যদি পেতে চাও, একমাত্র আল্লাহর স্মরণের ভিতরেই শান্তি নিহিত রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর স্মরণেই শান্তি আছে। কুটুম এসে জিজ্ঞেস হয়েছে, আমার বাড়ি একটু যেয়ে কোনি। তখন বাড়িতে বলছে, বুড়ো টানতে টানতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, কি করে যাই। বুড়ো টানতে টানতে শেষ। এখন বয়স্ক বাপ হয়েছে বুড়ো, আর মা হয়েছে বুড়ি। ইদানিং একটা জলসায় আমার ভাইরা জানেন, লাইফে আমি কয়েকটা জায়গায় বলেছি, সামনের থেকে উঠে বলছে, হুজুর একটু মিলাদ করেন, বা বাপ মা নিয়ে মিলাদ করেন। আমি বললাম কেন? বলছে ছেলেরা ভাত দেয় না। কথাটা কি আনন্দের না দুঃখের ভাই? আর সেই বাপ যেই মরে গেছে, বড় ছেলেটা বলছে বাঁশ যা লাগে সব আমি দেবো, কাপড়ের কাপড় বাঁশ যা লাগে আমি দেবো। আর বেঁচে যখন ছিল তখন কিচ্ছু দেয়নি। বাপটা ছেলেকে বলছে, খোকা কোথায় যাচ্ছিস? আমি মুরারি সাহেব যাচ্ছি চৌমাথায়, আমার জন্য একটু রসমালাই আনিস দি। যেই রসমালাই চেয়েছে, ওদিক দিয়ে সেক্রেটারি তখন বলছে, বৌমা বলছে পায়খানা করলি পরিষ্কার করবে কারা, বুড়ো বয়সে রসমালাই খাওয়ার শখ জেগেছে। ঠিক বলছি না ভুল বলছি? আর ওই বাপ যখন, ছেলেটা যখন ছোট্ট ছিল, তখন বাপের পকেট ধরে বলছি, কোথায় যাচ্ছ? চৌমাথায়, আমার জন্য এই মিষ্টি আনতে হবে। বাপ বাজার করা বাদ দিয়ে মিষ্টি আনবে না? আনবে না ভাই? জানে গেলি পকেট ছেড়বে, বাবা ওর জন্য আগে নিয়ে যাই। আর সেই বাপ যেই বুড়ো হয়েছে, সেই একই প্ল্যাটফর্মে একই জায়গায় ছেলে চেয়েছিলে, বাপ চাইছে। সেক্রেটারি পাশ থেকে বলছে, পায়খানা করলি পরিষ্কার করবে কারা? হ্যাঁ, বুড়ো বয়সে রসমালাই খাওয়ার শখ জেগেছে। জান্নাত মামুর বাড়ি নাকি? জান্নাত সঙ্গে সঙ্গে চলে যাবো, অত সহজ জান্নাত অত সহজ নয়। বড় দুঃখের কথা বলছি, শোনেন। আমরা ওই ডাক্তারের কাছে স্বামী স্ত্রীর অশান্তির ঔষধ নেই, আছে? বসিরহাটে বদরতলায় আছে ভাই, মেডিকেলে আছে, আরজি কলে আছে। গিয়ে যদি বলে কি রোগ বলো, কি হয়েছে বলো, যদি বলে ডাক্তার মশাই, ডাক্তার বাবু আমাদের স্বামী স্ত্রীর রাত দিন ঝগড়া হয়, কি ওষুধ আছে দাও। ডাক্তার বলে কি আর ওষুধ দেবো, ঘুমির ওষুধ দিয়ে যাও, দুনিয়া থেকে চলে যাও, গেলি শান্তি মিটে যাবে। ও ছাড়া ডাক্তারের কাছে কি ওষুধ আছে? বসিরহাট হুজুর লিখে গেছেন কেতাবের ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে যদি অশান্তি হয়, এই অশান্তি দূর করার কিছু ঔষধ হুজুর আল্লামা লিখে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এগুলো বুঝি না। ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, আজ বাড়িতে অশান্তি কেন? ও ভাইরা আমার, বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে, তার একটার কারণ হলো আমাদের বাড়িতে নামাজ নাই, আমাদের বাড়িতে ইসলাম নাই, আমাদের বাড়িতে কোরআন পড়নেওয়ালা নাই বলে বাড়িতে আগুন জ্বলছে। রাত দিন স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি, বিবি বেনামাজি, স্বামী বেনামাজি। ভাইরা আমার, বাড়িতে যত সদস্য আছে সব বেনামাজি। এখন বলুন, বেনামাজির ঘরে শান্তি আসবে না আল্লাহর তরফ থেকে লানত আসবে? কোনটা আসবে?
একটু জোরে বলেন। লানত আসবে, গজব আসবে। আর ভাইরা আমার নামাজি ব্যক্তি তার বাড়িতে আল্লাহর রহমত ঝরছে, আল্লাহর রহমত ঝরছে। ডাল পানি দিয়ে ভাত খায় ভাইরা আমার, অল্প দুটো ভাত খায়, কোন রকমে জীবন চলে। তাকে যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, সঙ্গে সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও সোনার ভাইরা আমার, আজ বাড়ির দিকে তাকিয়ে দেখি অশান্তির দাবানলে আমরা যেন জীবন যাপন করছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার জামানায় একজন মহিলার কন্যন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে গলিতে ঘোরাফেরা করেন। এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন একটা মহিলার কান্না। মহিলা ডুকরি ডুকরি কাঁদে আর বলে, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? মহিলার কঙ্গনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। মা কিসের জন্য কাঁদেন বলেন? মহিলা বলে, বাবা কে তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? আজ আমাকে মা বলে ডেকেছো, মা বলতে কি আমি বঞ্চিত? কে বাবা তুমি আজ আমাকে মা বলে ডেকেছো? হযরত ওমর বলছেন, মা মনে করুন এটা আপনার কলিজার টুকরা ছেলে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মহিলা বলেন, বাবা আমার তো ছেলে নাই, আমার মেয়ে নাই, সব ইন্তেকাল হয়ে গেল, আমি একা বেঁচে রইলাম। আমার কেউ নাই, বাবার স্বামী নাই, কেউ নাই, আমি একা বেঁচে রইলাম। কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল। তাই গভীর রাতে কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? আমাদের দিকে মারা কাঁদে, স্বামী বেঁচে রইল, ছেলে রইল, বৌমা রইল, বাড়িতে কাঁদে। কত মা জননী মেম্বারের কাছে বলে, কত মা জননী গায়ের একজন সম্ভ্রান্ত ঘরের ছেলে যারা বড় হয়েছে তাদের কাছে গিয়ে বলে, ও বাবা ছেলে, আমার ছেলেকে একটু বোঝাও। আমাকে ঘাট ধাক্কা দিতে দিতে বার করে দেয়, আমাকে শুতে দেয় না, আমার ঘরে থাকতে দেয় না, আমাকে খেতে দেয় না। একটুখানি ছেলেকে বোঝাও। আমার বয়স হয়ে গেছে, আমি ছেলের বিরুদ্ধে কিছু বললে আমার ছেলে আমার ঘর থেকে বার করে দেয়। এখানে যারা রয়েছেন বিশ্বাস করুন ভাইরা আমার, আল্লাহ পাক আমাকে এক জায়গায় জলসায় নিয়ে গিয়েছিলেন। সেই ভাই আমাকে দাওয়াত করেছিলেন, বলছে হুজুর চলুন আমার বাড়িতে চলুন। আমি তো যাব না, সে তো শুনবে না। হুজুর চলুন আমার বাড়িতে নিয়ে গেলেন। সব ঘরগুলো দেখাচ্ছে। হুজুর আমার এই 4খানা ঘর, একটা ঘর মার জন্য রেখে দিলাম, কোন ঘরে একটা তক্তপোষ নেই, খাট নেই, আমার মার জন্য একটা তক্তপোষরা বানালাম। জীবনে ইচ্ছা যতদিন মা বেঁচে থাকবে থাকবে খাটে, আর আমরা স্বামী স্ত্রী থাকবো নিচেই। একটু জোরে বলুন না সুবহান। ওই ছেলে জান্নাত পাবে না থেকে আমরা পাবো নাকি ভাই? মায়ের কথা আমি গজলগুলো কি এমনি লিখেছি বলে মনে হয়? মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই থাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জোরে বলুন না সুবহান। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে ধারণ যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে
খোদার রহম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শোনাবো গজল ইনশাআল্লাহ। শোনেন ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমা মনে করুন আমি আপনার ছেলে। মহিলা বললেন, বাবা কে তুমি, পরিচয়টা দাও। হযরত ওমর বললেন, মা পরিচয় পরে দেব, চলুন কি কষ্ট আগে বলুন। মহিলা বললেন, বাবা ছেলে আমার কষ্ট হলো, আমি কিছুই খেতে পারি না, কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেল, আমি কিছুই করতে পারি না বাবা। এই জন্য আল্লাহর কাছে বারে বারে গুনগুন করে কাঁদি আর বলি, আল্লাহ কত মানুষের মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর কথা কি তোমার কাছে লেখা নাই? হযরত ওমর বললেন, মা চলুন, আজ থেকে আমি আপনার খাদিমদার বেনে গেলাম, আমি আপনাকে গোসল দেব, নতুন কাপড় দেব, আপনাকে আমি খাওয়া দেব, চলুন চলুন মা, আজ থেকে আপনার খাদিমদার বেনে গেলাম। মহিলা অবাক, কে বাবা তুমি, তুমি কে? আমাকে গোসল দিয়ে দেবে, আমাকে খাওয়াবে, আমাকে আবার কাপড় দেবে, কে বাবা তুমি, নামটা একটু বলো। হযরত ওমর বলছেন, মা পরে বলবো, চলুন মা। গোসল দিয়ে দিলেন মাকে, কাপড় দিলেন, ওমা এই কাপড়টা পরিধান করে নেন, শুইয়ে দিয়ে গালে তুলে ভাত খাওয়াচ্ছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমাদের বাপ মিষ্টি চেয়েছে, দেয়নি, এবার বৌমা খবর দিচ্ছে তোমার আব্বা মনে আর বাঁচবে না। মিষ্টি চেয়েছিল যখন ভালো ছিল, তখন তখন মিষ্টি চেয়েছিল, মিষ্টি দেয়নি, এবার মরে যাচ্ছে, তো এবার কায়দা করে চৌমাথাতে সন্দেশ লিয়ার আসছে। কাকে খাওয়াবে ভাই? আব্বাকে খাওয়াবে। আব্বাকে যখন খাওয়াবে, আব্বা তোমার জন্য একটু মিষ্টি এনেছি, আব্বা তখন এই লাইক দেয় এইভাবে, তো এবার লাইক দিচ্ছে উল্টো। কেন বলুন তো? এবার গালে দিস নে, কোন দিক দিয়ে? ক্ষমতা নেই, এবার লাইক উল্টো, এই দিক দিয়ে, খোকা আমার আর জীবনের ক্ষমতা নেই। আহা, যখন চেয়েছিল তখন দেয়নি, যখন ইন্তেকালের সময় হয়ে গেল, এবার ছেলে মিষ্টি এনেছে, ফল পাকড় সব এনেছে, লাভ হয়েছে ভাই? একটু জোরে বলেন, লাভ নেই। ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, বিয়ে হয়নি, সবে মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 1 মাস বিয়ে হয়ে গেল, বাড়িতে অশান্তি শুরু হয়ে গেল। বাপ মা টাড়ার মতো কেউ নয়, বাপটা হয়ে গেল বুড়ো আর মাটা হয়ে গেল বুড়ি, তাদের আর কোনো দাম নাই, কোনো দাম নাই। এই গ্রামের কথা আমি বলছি না, শুনে নেন মায়েরা, যদি শাশুড়ি থাকে, শাশুড়ির পা ধরে ক্ষমা চেয়ে নেবেন, মা তুমি ক্ষমা করে দাও, ও মা তুমি ক্ষমা করে দাও। বিশ্বাস করুন, মা যদি ক্ষমা করে দেয়, মায়ের কদম তলে সন্তানের জান্নাত রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দিকে শাশুড়ি মরে গেছে, তা বৌমার সব গ্রামের সব বুড়িরা এক জায়গায় হয়ে বলছে, এই বউ তুই তো তোর শাশুড়ির খুব কষ্ট দিছিস, তাই মরে গেছে, এবার একটু ক্ষমা চাইলে। আর পাত ধারে গিয়ে 2 হাত লম্বা করে বলে, ওমা যা ভুল করেছি ক্ষমা করে দাও। শাশুড়ি বলে, শুধু মরে গেছি তাই না, তো ঠ্যাঙের জায়গায় থাকতো না। ঠিক বলছি না ভুল বলছি ভাই? শুধু মরে গেছি বলে পাটা চুপ করিস না, কোথায় লাগতো বুঝতে পারতিস। বৌমাও বুঝে নিয়েছে যে বেঁচে থাকতে ক্ষমা চাবো না, মরি যাওয়ার পরে ক্ষমা চাবো। ঠিক মরি যাওয়ার পরে পাত ধারে গিয়ে বলছে, ওমা যা ভুল করেছি ক্ষমা করে দিও। কি সিস্টেম দেখেছেন ভাই? মরে যাওয়ার পরে ক্ষমা চাচ্ছে, বেঁচে থাকতে ক্ষমা চাইলো না। সব গ্রামের বউরা চাপ দিচ্ছে, তুই একটু ক্ষমা চাইলে বিরাট কষ্ট দিছিস, তুই যদি এখন ক্ষমা না চাস পরে কিন্তু সমস্যা হবে। তাই সবার চাপে পড়ে পাত ধারে গিয়ে বলছে, ওমা যা ভুল করেছি ক্ষমা করে দিও। আব্বা ডারও বলছে, আব্বা যা ভুল করেছি ক্ষমা করে দিও। ঠিক বলছি না ভুল বলছি ভাই? ও সোনার ভাইরা আমার, বিশ্বাস করুন, মা যদি থেকে থাকে, মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেন, আব্বার পা ধরে ক্ষমা চেয়ে নেন। মা ভুল হয়ে গেল, আব্বাকে বলুন, আব্বা আমার ভুল হয়ে গেছে। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে আর বলবে, বাবা তুই ক্ষমা চাস, তোর তার ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করে দিলাম। ও সোনার ভাইরা,
মা যদি একবার উহ শব্দটুকু করে, সন্তানের জন্য একবার যদি উহ শব্দ করে, আনতা হাবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ও সোনার ভাইরা, এখানে যত যুবক ভাইরা আছেন শুনে নেন, হযরতে আলকামার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার ইন্তেকাল হয়ে যায়, কিন্তু আমরা এত কলমা পড়াই, তার জবানে কলমা আসে না। আল্লাহর নবী বললেন, কলমা কি তার জবানে আসে না? ইয়া রাসূলুল্লাহ, না। আল্লাহর নবী বললেন, তার মা কি জীবিত আছে? ইয়া রাসূলুল্লাহ, দেখতে হবে। আল্লাহর নবী বললেন, যাও যাও, আলকামারের মা জীবিত আছে কি দেখো। খবর নিয়ে দেখলেন মা জীবিত রয়েছেন। আল্লাহ রাসূল বললেন, যাও আলকামারের মাকে ডেকে নিয়ে এসো। আলকামারের মাকে ডেকে আনা হলো। ও আলকামারের মা, আলকামারের মা, আলকামারের মা, তুমি আলকামারকে ক্ষমা করে দাও। মা বললেন, আমার ছেলেকে আমি ক্ষমা করব না, এত কষ্ট দিয়েছে আমার ছেলে, এত কষ্ট দিয়েছে আমার ছেলেকে আমি ক্ষমা করব না। আমাকে ঘাট ধাক্কা দিতে দিতে ঘর থেকে বার করে দিয়েছে, আমাকে এত কষ্ট দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেকে আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বললেন, আলকামারের মা, আলকামারকে যদি ক্ষমা না করো, আলকামার জাহান্নামে চলে যাবে, আলকামার বেঈমান হয়ে মরে যাবে। ও আলকামারের মা, আলকামারকে ক্ষমা করে দাও। আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করতে পারি না, ক্ষমা করতে পারি না। এই কথা বলবেন না, আমার আলকামার যা কষ্ট দিয়েছে, আমার আলকামারকে আমি ক্ষমা করব না। আল্লাহর নবী বললেন, সাহাবারে, আলকামারের মা যদি ক্ষমা না করে, তাহলে এক কাজ করো, জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে এসো, ওই কাঠগুলো এনে আলকামারের মায়ের সামনে জ্বালিয়ে দাও, পড়িয়ে দাও। আলকামারকে তোমরা জ্বালিয়ে দাও জীবিত অবস্থায়। সাহাবাদের আল্লাহর নবীর কথা শুনে আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমার সামনে আমার ছেলেটাকে জ্বালিয়ে দেবে, আমি মা সহ্য করতে পারি না, আমি মা কেমনে সহ্য করব? আমার ছেলেকে আমার সামনে জ্বালিয়ে দেবেন, আমার সোনার চাঁদ, আমার ময়নাকে, আমার কলিজার টুকরা সন্তানকে আমার সামনে জ্বালাবেন, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বললেন, ও আলকামারের মা, এটা তো দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনে তোমার সামনে তোমার ছেলেটা জ্বলবে, তুমি যদি সহ্য না করতে পারো, জাহান্নামের আগুনে তোমার ছেলেটা জ্বলবে, তুমি কেমনে সহ্য করবে? আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামারকে ক্ষমা করে দিলাম। যেই না বললেন আমার আলকামারকে ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে দেখা গেল আলকামারের জবান থেকে সঙ্গে সঙ্গে কলমাটা নসিব হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ক্ষমা করেছে, ছেলের জবান থেকে কলমা এসে গেছে। ও যুবক ভাইরা, বিশ্বাস করুন, মা একটা শব্দ, মা, মা শুধুমাত্র একটা শব্দ, যার মা নেই তার দুনিয়াতে কেউ নেই। ও সোনার ভাইরা, মা রয়েছে, মায়ের কদম তলে জান্নাত রইল। আল্লাহর নবীর কাছে সাহাবারা গেলেন, রাসূলুল্লাহ, খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার পিতার। মায়ের কথা তিনবার বললেন। ও সোনার ভাইরা, এখানে যারা আছেন সত্য কথা বলুন, আপনি বসিরহাট গেলেন কি কলকাতায় গেলেন, বাড়িতে কি মাকে বললেন না? কলকাতায় চলে গেলেন, বিবিকে মা জিজ্ঞাসা করবে, ও বৌমা, ছেলে কোথায় গেল বলো। ছেলের বৌমা অর্থাৎ বৌমা বলল, ওই কলকাতায় গেছে। তখন মা বলছে, কখন আসবে? সময় হলে আসবে। কখন আসবে একটু বলো না। তখন বউটা বলল, ওই রাত্রির দিকে, সন্ধ্যের দিকে চলে আসবে। সন্ধ্যে পার হয়ে গেলে ছটফট করবে কে? মা না বউ? একটু জোরে বলে। ছেলের জন্য ছটফট করবে কে? মা। ও সোনার ভাইর, আল্লাহর কসম কে বলি, আমি মুজাফফর
গভীর রাতে জলসা করে বাড়িতে যাই। আমার মা যখন হায়াতে ছিলেন আমাকে একদিন এসে বলছে, বাবু শোন, তোর গাড়ির লাইটটা দেখলে আমি বুঝতে পারি আমার ছেলে বাড়িতে চলে এলো। আমি বললাম, মা তুমি কি তাহলে ঘুমাও না? আমি কত রাত্রে আসি, কখন 3টে, কখন 4টে, কখন 2:30, কখন 2টো, তুমি কেমনে জানো? মা আমার সেদিন মাথায় হাত দিয়ে বলে, কোকারি যত রাত্রি দূরে যাস না কেন, যতক্ষণ বাড়িতে না আসিস আমি মা ঘুমাতে পারি না। খুদার কসম কি বলি ভাই, মায়ের ঘুম আসে না, মায়ের ঘুম আসে না। মায়ের চোখে টপ টপ করে পানি আসে। মা বলে, বাবা কোথায় থাকিস? গাড়িতে কি খাই না খাই জানি না, এই জন্য যতক্ষণ বাড়িতে না আসিস ততক্ষণ মা আমি ঘুমাতে পারি না। ও সোনার ভাইরা, আমার বিবি তো হায়াতে রইল, আমার মায়ের ঘুম আসতো না। আমার বিবি ঘুমাবে না জেগে থাকবে? ফোন করে তুলতে হয়, ওঠো এসে গেছি। মার ফোন করতে হয় না। গাড়ির লাইট দেখলে, বাড়ি এসেছিস? হ্যাঁ মা বাড়ি এসেছি। এবারে মা ঘুমাচ্ছে। সেই মা যদি কষ্ট পায় আল্লাহ খুশি হবে বলে মনে হয়? একটু জোরে বলে না ভাই। আমরা মরে যাওয়ার পরে ওরে সর্বনাশ, কলমাখানি আমি দেবো, আমি এটা করব, আমি ওটা করব, আর দুনিয়ায় শুধু কষ্ট দিতেই রইলাম, দিতেই রইলাম, দিতেই রইলাম। ও সোনার ভাইরা, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। ও বাবাজিরা, ভাইরা, আমরা হয়তো দুনিয়ার শয়তানের পাল্লায় পড়ে অনেক সময় মাকে কষ্ট দিয়ে ফেলেছি, আব্বাকে কষ্ট দিয়ে ফেলেছি। ও সোনার ভাইরা, মা চলে গেল, আব্বা চলে গেল, মায়ের কবরের দ্বারে চলে যান, দুটো হাত তুলে দোয়া করুন আর বলুন, আল্লাহ আমার মাকে আমি কষ্ট দিয়েছি, আল্লাহ তুমি আর কষ্ট দিও না। আমার মামার থেকে লজ্জিত অপমানিত হয়ে অপদস্থ হয়ে কবরে গেছে। আল্লাহ আমার মাকে আর কষ্ট দিও না, আমার আব্বাকে আর কষ্ট দিও না। আল্লাহর কাছে হাত তুলে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেন, বান্দারে তোর মাকে আমি ডেকে নিলাম, তোর আব্বাকে আমি ডেকে নিলাম, তুই এই বলে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওরে আমার বান্দারে, তুই এই বলে দোয়া করবি, তোর চোখের পানি নাকের ডগা আসার পূর্বে আমি আল্লাহ ওই বান্দার দোয়াকে আমি মঞ্জুর করে নি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আমি এই জন্য বলবো, বাড়িতে যদি মা তাকে মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নেন, আব্বা যদি তাকে আব্বার পা ধরে ক্ষমা চেয়ে নেন, ভাইরা আমার বলুন, আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা তুমি ক্ষমা করে দাও। ও সোনার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্যই দুটি বাপ আর মা। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা গেছে, নিয়ে রাসূলুল্লাহ আমি জিহাদের ময়দানে যাব, কিন্তু বাড়িতে আমার বৃদ্ধা বাপ রয়েছেন, বৃদ্ধা মা রয়েছেন, আর বৃদ্ধ আব্বা রয়েছেন। আল্লাহর নবী বললেন, তোমাকে জিহাদে যেতে হবে না, তোমার আব্বা মায়ের তুমি খেদমত করো। জিহাদে যেতে হবে না, তোমার আব্বা মায়ের খেদমত করো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কই আর একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। প্রত্যেকটা গজল লেখার পিছনে কারণ ছিল। মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী, মা জননী, মা জননী গো, মা জননী, মা জননী, মা জননী গো। নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। নিরালাতি একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটুখানি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী, মা জননী, মা জননী গো,
মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো তুমি বিনা থাকতে পারি কেমনে বলো কেমনে বলো কেমনে বলো মা জননী মা জননী মা জননী গো মা জননী মা জননী মা জননী গো নারী থাকবে কই আওয়াজ হলো কই আমি কত জোরে আপনাদের কাছে গজল শোনালাম আপনি একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন না নারী তাকবীর মাশাআল্লাহ প্রাণ ভরে একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হয়তো বাড়ির একেবারে ভিতরের দিকে এসে গেছি বলে আজকে এই আলোচনা রাখছি তাতে কি কষ্ট হচ্ছে নাকি ভাই মাশাআল্লাহ হয়তো বৌমারা যারা আছে তারা বলে কি সর্বনাশী মিলাদ শুরু করেছে আর শাশুড়িরা বলেন একদম ঠিক ডোজটাই দিয়ে যাচ্ছে বলবে না ভাই শাশুড়িরা মনে মনে করছে ঠিক ডোজ দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি বসে যাও তোমার কাছে জন্য আমি গজল এখনো শুরু করিনি বসে যাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যুবকরা কোথায় ছিল আলহামদুলিল্লাহ বসে যাও তাড়াতাড়ি বসে যাও একটু জোরে আওয়াজ দেন নারে তাকবীর আজকে অনেক গজল শোনাবো ইনশাআল্লাহ তবে লিক একটু সারাই হচ্ছে নাকি ভাই আসলে কি আর সারাই করব এ তো পানা পুকুরে ঢিল মারা মত যতক্ষণ পানা পুকুরে ঢিল পড়ে পানা সরে থাকে আর ঢিল মারা বন্ধ হলে আবার যা তাই বল বাদ দাও দিন মৌলভী সাহেবকে কথা ঠিক বলছি না ভুল বলছি আমার যুবক ভাইরা মা যদি থাকে অবশ্যই মাকে বলে যাবেন মা আমি অমুক জায়গায় যাচ্ছি মা দোয়া করে দেবে যা বাবা আমি দোয়া করি মা শুধু একটু দোয়া করে দেবেন ব্যাস মায়ের দোয়া বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে দোয়া কবুল হয়ে যায় জোরে বলুন না সুবহানাল্লাহ মক্কা শরীফের একটা ইমাম সাহেব তিনি কালো তিনি বলছেন আমার মা আমার জন্য বদদোয়া করতেন যখন আমি দুষ্টুমি করতাম আমার মা আমার জন্য বদদোয়া করতেন যা আল্লাহর জন্য তোর কাবার ইমাম বানিয়ে দে বলে রেগে গেলে মা আমার জন্য এই দোয়া করতেন আল্লাহ আমার কাবার ইমাম বানিয়ে দিয়েছেন আর আমাদের মায়েরা দোয়া করে তুই লরির তলায় পড় তুই খানায় পড় এরকম দোয়া করে না ভাই আমার মায়েরা সন্তানের জন্য এই বদদোয়াটা করবেন না কেউ বলে তুই মরে যা তোর মরা মুখটা যেন আমি দেখি মা দোয়া করেছে সন্তানের মরা মুখ দেখতে হয়েছে এটা হয়নি না হয়নি ভাই হয়েছে বাস্তব বলছি বিশ্বাস করুন কোন মা আর কোন বাপ যেন সন্তানের জন্য এই বদদোয়াটা করবেন না যে আমি যেন তোর মরা মুখ দেখি তুই লরির তলায় পড় তুই এই কর তুই ওই কর আমার মায়েদের হাত জোড় করে বলবো সন্তানের জন্য এই দোয়া করবেন না যদিও কষ্ট দেয় সন্তানের জন্য আপনার কলিজার টুকরা সন্তান দোয়া করবে।